কারণ কবরে জিন্দেগি তান্নের আমার জাউন লাগবো অন্ধকার কবর, জাউন লাগবো না নাই? খালি হাতে এই দুনিয়া থেকে যাইতাম নাকি? বাদশাহ সিকন্দর বলিয়াছিল, আমি যখন মারা যাই, মারা যাবার পর আমাকে কাফন পরিধান করাইয়া আমার দুইটা হাত কাফনের ভিতরে থেকে বাহিরে করিয়া এলাকা ঘোরাইয়া ঘোরাইয়া আমাকে কবরের মধ্যে তোমরা দাফন করবা। যখন বাদশাহ সিকন্দর মারা গেল, মারা যাবার পর কাফন পরিধান করাইয়া দুইটা হাত বাহির করিয়া যখন এলাকা ঘোরানো হইতেছে, মানুষেরা বলতেছে দেখো এত বড় বাদশাহ দুনিয়ার ক্ষমতা পাইয়াও মারা যাবার পরেও লোভ সামলাইতে পারতেছে না, আরো চাই আরো লাগে। মুমিন মুসলমানের বলতেছেন আরে বেওকুফের দল, বাদশাহ সিকন্দর দুনিয়ার লোভের জন্য করে নাই, দুনিয়ার মানুষদেরকে একটা সবক শিক্ষা দিয়া গেছে। এত বড় বাদশাহ দুনিয়ার ক্ষমতা পাইয়াও মারা যাবার পর খালি হাতে কবরে যাইতেছে। আমরা যাইতাম নাকি? সবই কবরের জিন্দেগির মধ্যে যাই আমগা। डरता हो मौत से मगर मरना जरूर है, ভয় করি আমি মৃত্যুকে কিন্তু মৃত্যু আমার হবে। লরজতা হো কফন সে মগর পহননা জরুর है, কাফন দেখার পরে আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, এই কাফন পিন্দুল লাগবো না নাই? हो जाता हो गमगीन जनाजे को देखकर, জানাজা দেখার পর চিন্তার মধ্যে পড়া যায়, लेकिन मेरी जनाजा उठना जरूर है, আমার জানাজা একদিন উঠানো হবে। होती है बड़ी कभी कब्रों को देखकर, कब्र देखार परे शरीर में कंपन शुरू हो जाए। एक लंबी जिंदगी इस कब्र में रहना जरूर है, कत लंबा जिंदगी এই কবরের মধ্যে তখন লাগবো না নাই? কিন্তু কান্নে আমি কবর জিন্দেগি ভুলিয়া যাইতাছি। কিন্তু কবরে দিনের মধ্যে 70 বার মানুষরা রাখে, হে মানুষ তুমি কি আমারে ভুলিয়া গেছ? আমি কিরামাক্করের ঘর, সাববিচ্ছর ঘর, অন্ধকার ঘর, মাটির ঘর, তুমি কি ভুলিয়া গেছ? কিন্তু কান্নেরে আমারে বলাই আছে দুনিয়ার লোভ লালসায়, আন্নের আমারে বলাই আছে। বান্দার ভিতরে যখন দুনিয়ার মোহাব্বত বান্দার দিলের মধ্যে আইসা পড়ে, তখন তুমি কি করো? কবরস্থানের মধ্যে যাও, গিয়া দেখো কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত বিল্ডিং ওয়ালা এই কবরের বাসিন্দা হয়ে গেছে। হইছে না নাই? এই দুনিয়ার জমিনের মধ্যে ফেরাউন ছিল, হামান ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, কত শাহিনশাহ, কত বাহাদুরি, কত মাতব্বরি ছিল, কত বাদশাহ রাজা এই দুনিয়ার জমিনের মধ্যে ছিল। কত সুন্দর তাদের বাড়িঘর ছিল, কেউ নাই, কিন্তু সবাই কবরের বাসিন্দা হয়ে গেছে। হইছে না নাই? সবাই কবরের বাসিন্দা হয়ে গেছে, কেউ নাই। আন্না একদিন মরবান, আমি একদিন মরবাম, আন্নের আমার চেহারা মানুষে দেখবো আয়া, আন্নের আমার লাশ মানুষে উড়াইবো না নাই? মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। হাসানা কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলি সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধু সাদা কাফন। লোক আমায় দেখতে এসে দেখবে আমায় লাশ, কেউ কাটবে বাঁশ, কেউ কুদবে কবর, কেউ করাবে গোসল, কেউ পরাবে কাফন। নবী ছাড়া সেই দিন আমার কেউ হবে না আপন। ওইব কি কেউ? এই কবরের জিন্দেগির মধ্যে যে দুইয়া তারাইয়াত কবরের মধ্যে রেখে আইছে, কেউ খবর লয় কি? কেউ খবর লয় না। আর উঠবো কোন দিন? হাসরের মাঠের মধ্যে উঠবো না নাই? সেই দিন হচ্ছে কোন দিন? ইয়াউমুত তাগাবুন, বিচারের দিন, বিজয় লাভ করার দিন। কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। হায় পৃথিবীর মানুষ, এমন একটা দিন তোমাদেরকে উঠানো হবে যেই দিন সমস্ত ইহুদ নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, মুমিন, মুত্তাকিন, সালিহিন সবাইকে উঠানো হবে।